শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস চতুর্থোধ্যায় 13 আর 14তম শ্লোক। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগসহ তস্য কর্তারমপি মং দিব্যকর্তারমব্যয়ম। শ্লোক নম্বর 14। ন মং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফল স্পৃহা ইতি মং যভিজানাতি কর্মভির্ন স বদ্ধতে। আমার দ্বারা গুণ এবং কর্মবিভাগ অনুসারে 4টি বর্ণের রচনা করা হয়েছে। সেই রচনা কর্তা হলেও আমাকে অব্যয় পরমেশ্বর ও অকর্তারূপে জানবে, কারণ কর্মের ফলে আমার কোনো স্পৃহা নেই, তাই কর্ম আমাকে লিপ্ত করতে পারে না। এইভাবে যে আমাকে তত্ত্বত জেনে যায় সেও কর্মের দ্বারা আবদ্ধ হয় না। ব্যাখ্যা: পূর্বজন্মে কৃত কর্ম অনুযায়ী সত্ত্ব, রজ ও তম এই 3টি গুণের তারতম্য থাকে। সৃষ্টির সময় ভগবান এই সমস্ত গুণ এবং কর্ম অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণ তৈরি করেন। মানুষ ছাড়াও দেবতা, পিতৃগণ, তির্যক ইত্যাদি অন্যান্য প্রাণীর সৃষ্টিও ভগবান গুণ ও কর্মানুসারে করে থাকেন। এতে তার কোনো বৈষম্য থাকে না। চাতুর্বর্ণম এই পদটির দ্বারা প্রাণীদের উপলক্ষ। এর তাৎপর্য হল যে কেবল মানুষই 4 প্রকারের হয় না, পশু, পাখি, বৃক্ষাদি ও 4 প্রকারের হয়। যেমন পক্ষীকুলে পায়রা হলো ব্রাহ্মণ, বাজ ইত্যাদি হলো ক্ষত্রিয়, চিল ইত্যাদি বৈশ্য এবং কাক ইত্যাদি হলো শূদ্র। এইরূপ গাছের মধ্যে হয়, যেমন অশ্বত্থ ইত্যাদি হলো ব্রাহ্মণ, নিম ইত্যাদি হলো ক্ষত্রিয়, তেঁতুল ইত্যাদি হলো বৈশ্য এবং বাবলা ইত্যাদি হলো শূদ্র। কিন্তু এই স্থানে চাতুর্বর্ণম পদটির দ্বারা মানুষের কথাই বলা হয়েছে, কারণ বর্ণ বিভাগের ব্যাপারটি মানুষই বোঝে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। কর্ম করার অধিকার একমাত্র মানুষের আছে। 4টি বর্ণের সৃষ্টি আমিই করেছি এই কথায় ভগবান এই ভাব পরিস্ফুট হয় যে এ সবই তার অংশ। দ্বিতীয়ত, তিনি সমস্ত প্রাণীর সুহৃদ, তাই তিনি সর্বদা তাদের মঙ্গলের দিকে লক্ষ্য রাখেন। এর বিপরীতে মানুষেরা দেবতার অংশ নন এবং দেবতাগণ সকলের সুহৃদও নন। অতএব মানুষের কর্তব্য হল যে নিজ বর্ণ অনুযায়ী সমস্ত কর্ম দ্বারা তারই উপাসনা করা। সৃষ্টি, রচনা, পালন, সংহার ইত্যাদি সমস্ত কর্ম করেও ভগবান ওই কর্মগুলি সর্বতভাবে অনিত এবং নির্লিপ্ত হয়ে থাকেন। সৃষ্টি রচনাতেই ভগবান উপাদান কারক এবং তিনি নিমিত্ত কারক। মৃত্তিকা পাত্রের মৃত্তিকা হলো উপাদান কারণ এবং কুমোর হলো নিমিত্ত কারণ। মৃত্তিকা পাত্র নির্মাণ করতে মৃত্তিকা ব্যয় হয় এবং সেটি নির্মাণে কুমোরের শক্তি ব্যয়িত হয়, কিন্তু সৃষ্টি রচনাতে ভগবানের কোনো কিছুই ব্যয় হয় না, তিনি একই প্রকার থাকেন, তাই তাকে অব্যয়ম বলা হয়েছে। জীব ও ভগবানের অংশ হওয়াতে অব্যয় স্বরূপই বিচার করতে হবে যে শরীরাদি সমস্ত বস্তু জগৎ সংসারের এবং জগৎ থেকে আহরিত, সুতরাং সেইগুলি জগতের জন্য ব্যয় করলে নিজের কি ক্ষতি? আমরা তো স্বরূপত অব্যয়ই থাকি। সেই জন্য সাধক যদি শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, ধন, সম্পত্তি ইত্যাদি মিলিত জাগতিক পদার্থগুলি নিজের এবং নিজের জন্য মনে না করেন, তাহলে তার নিজ অব্যয় ভাব অনুভূত হবে। এখানে বৃদ্ধি পদটির দ্বারা ভগবান তার কর্মের দিব্যতা অনুভব করার নির্দেশ দিয়েছেন। কর্ম করার সময়ও কর্মসামগ্রী এবং কর্মফলের নিজের কোনো সম্পর্ক না রাখাকেই বলা হয় কর্মের দিব্যতা। ন মাং কর্মাণি লিপ্তন্তি ন মে কর্মফলে স্পৃহা। এই বিশ্বরচনা আদি সমস্ত কর্ম করেও ভগবানের এই কর্মগুলিতে কোনো সম্পর্ক নেই। তাঁর কর্মে বিষমভাব, পক্ষপাতিত্ব ইত্যাদি দোষের লেশ মাত্র থাকে না। তার কর্মফলে বিন্দুমাত্র আসক্তি, মমত্ববাদ বা কামনা নেই, তাই কর্মগুলি ভগবানকে লিপ্ত করে না। উৎপত্তি এবং বিনাশশীল বস্তু মাত্রই হলো কর্মফল। ভগবান বলেছেন যে যেমন আমার কর্মফলে কোনো স্পৃহা নেই, তেমনি তোমারও কর্মফলে স্পৃহা থাকা উচিত নয়। কর্মফলে স্পৃহা না থাকলে সমস্ত কর্ম করেও তুমি কর্মের দ্বারা আবদ্ধ হবে না। আগের শ্লোকে ভগবান বলেছেন যে সৃষ্টি, রচনা ইত্যাদি সমস্ত কর্মের কর্তা হয়েও আমি অকর্তাই আছি, অর্থাৎ আমার কোনো কর্তৃত্বাভিমান নেই। আর এই শ্লোকে বলেছেন যে কর্মফলে আমার স্পৃহা নেই, অর্থাৎ আমার ভোক্তৃত্বাভিমানও নেই। সুতরাং সাধকদেরও এই দুটি রচিত হওয়া উচিত। ফলেচ্ছা পরিত্যাগ করে শুধুমাত্র অন্যের জন্ম কর্ম করলে কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব দুইই থাকে না। কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব হলো সংসার। অতএব এই দুটি না থাকলে মুক্তি স্বতঃসিদ্ধ হয়। ইতি মাং যোহভিজানাতি। মানুষের যখন কামনা উৎপন্ন হয় তখন তার মধ্যে লক্ষ্য থাকে উৎপত্তি বিনাশশীল বস্তুগুলির উপর। উৎপত্তি বিনাশশীল পদার্থের দিকে লক্ষ্য থাকলে সে নিত্য ভগবানকে তত্ত্বত জানতে পারে না। কিন্তু কামনা দূর হলে যখন অন্তঃকরণ শুদ্ধ হয় তখন স্বতই ভগবানের দিকে লক্ষ্য যায়। দৃষ্টি ভগবানের দিকে গেলেই মানুষ জানতে পারে যে ভগবান প্রাণীমাত্রের পরম সুহৃদ, তাই তার দ্বারা কৃত সমস্ত ক্রিয়াই প্রাণীদের মঙ্গলের জন্য হয়ে থাকে। ভগবান কর্মবন্ধন থেকে মুক্ত করার জন্যই জীবকে মনুষ্য দেহ প্রদান করেন, কিন্তু জীব এটি অনুধাবন করে
না করে নতুন নতুন সম্পর্ক সৃষ্টি করে বন্ধন উৎপন্ন করে। এই জন্য কর্তৃত্বভাব এবং ফলেচ্ছা না থাকলেও তিনি কৃপাপূর্বক জীবকে কর্মবন্ধন থেকে মুক্তির জন্য তাদের উদ্ধার করার জন্যই এই সৃষ্টি রচনারূপ কার্য করেন। ভগবানকে এইভাবে জানলে মানুষ ভগবানের দিকে আকর্ষিত হয়। কর্মের ভিন্ন বাধ্যতে, ভগবানের কর্ম তো দিব্যই, সাধু মহাত্মাদের কর্মও দিব্য হয়ে ওঠে। প্রকৃতপক্ষে শুধু সাধু মহাত্মাই নয়, মনুষ্য মাত্রে তাদের নিজ কর্মকে দিব্য কর্মে পরিণত করতে সক্ষম। কর্মে যখন মালিন্য মানে কামনা, মমতা, আসক্তি ইত্যাদি আসে, তখন সেইগুলি বন্ধনকারী হয়ে ওঠে। এই মালিন্য দূর হলে কর্ম দিব্য হয়ে ওঠে, তখন মানুষ তাতে আবদ্ধ হয় না। শুধু তাই নয়, এই কর্ম সেই কর্তাকে এবং অন্যকে নিজ কর্মকে দিব্যতায় পরিণত করার সহজ উপায় হলো জগৎ সংসার হতে প্রাপ্ত বস্তুসমূহকে নিজস্ব এবং নিজের জন্য বলে মনে না করে জগতের জন্য এবং জগতের জন্য মেনে নিয়ে জগতের সেবায় নিয়োগ করা। বিচার করে দেখতে হয় যে আমাদের দেহ ইত্যাদি যে সব বাহ্য বস্তু আছে সেইগুলিও আমাদের সঙ্গে করে নিয়ে আসিনি এবং সঙ্গে নিয়ে যাবও না, এবং সেইগুলি থাকাকালীনও আমরা ইচ্ছানুযায়ী সেইগুলির পরিবর্তন ঘটাতে পারি না, সেইগুলি ইচ্ছামতো রাখতে পারি না, অর্থাৎ সেইগুলির উপর আমাদের কোনো আধিপত্য নেই। এইভাবে জন্ম জন্মান্তর ধরে সঙ্গে থাকা সূক্ষ্ম এবং কারণ শরীরও পরিবর্তনশীল এবং প্রকৃতির কার্যস্বরূপ। তাই এইগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এইগুলি নিজের জন্যও নয়, কারণ এইগুলি প্রাপ্তিতে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে যায়। যদি এইগুলি আমাদের নিজস্ব বস্তু হতো তাহলে আর পাওয়ার ইচ্ছা থাকতো না। এইরূপ হওয়া সত্ত্বেও এই বস্তুগুলিকে নিজের বলে মনে করা কত বড় ভ্রম। এই বস্তুগুলিতে যে আপন ভাব দেখা যায় সেইগুলি কেবল ওইগুলির সুব্যবহারের জন্য, ওইগুলির উপর অধিকার কায়েম করার জন্য নয়। সেবা করার জন্য এসব আপন থাকে, অধিকার প্রতিষ্ঠা করার জন্য নয়। জগৎ তো নয়ই, এমনকি ভগবানও যে কিছু প্রাপ্তির জন্য আপন তা নয়। অর্থাৎ ভগবানের নিকট থেকে কিছু চাওয়া উচিত নয়, বরং তার কাছে শুধু নিজেকে সমর্থন করে দিতে হয়, কারণ আমাদের যা প্রয়োজন এবং সেটিতে আমাদের মঙ্গল হয়। ভগবান আমরা যা চাইতেই আগে থেকে আমাদের দিয়ে রেখেছেন, বেশি করেই দিয়েছেন, কম নয়। আমাদের প্রয়োজনীয়তা যতটা ভগবান বোঝেন ততটা আমরা বুঝি না, কারণ ভগবানের অপার উদারতা। তার কাছে আমরা নিতান্তই অল্প বুদ্ধিসম্পন্ন, অতএব তার কাছে কি চাইব? যা কিছু আমরা প্রাপ্ত হয়েছি সেইগুলি সুব্যবহার করাই হলো আমাদের কাজ। বস্তুসমূহকে নিজস্ব বা নিজের বলে মনে না করে সেইগুলি নিষ্কামভাবে অন্যের হিতার্থে নিয়োজিত করাই হলো সেইগুলির সদ্ব্যবহার। এর দ্বারা কর্ম ও পদার্থসমূহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এবং মহা আনন্দস্বরূপ পরমাত্মা অনুভূত হয়। এ হলো শ্লোক নাম্বার 13-14। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।